ঠিক আছে। আচ্ছা, আজকে ভিজুয়াল ফক্স প্রো আমরা প্রোগ্রামিং শিখবো, ঠিক আছে। প্রোগ্রামিংয়ে ঢুকবো। প্রোগ্রামিং জিনিসটা কি দেখে নাও। প্রোগ্রাম ইজ সেট অফ ইনস্ট্রাকশন বাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা কোনো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়, এবং সেটা কেন? টু ডু এনি স্পেসিফিক টাস্ক ইন কম্পিউটার। কম্পিউটারে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য যে ইনস্ট্রাকশানটা দেওয়া হয় সেটাকেই প্রোগ্রাম বলা হয়, এবং ইনস্ট্রাকশান দিতে গেলে তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, প্রোগ্রামিংয়ের ভাষা জানতে হবে, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ভিজুয়াল ফক্স প্রো প্রথম করছি। ভিজুয়াল ফক্স প্রো ছাড়াও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন তোমার সি, সি প্লাস প্লাস, জাভা, ঠিক আছে। আরও অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো প্রথম তোমাদের সিআইটিএতে হাতে খড়ি হবে ফক্স প্রো দিয়ে, ঠিক আছে। এখানে আমরা শিখবো কীভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়, ছোটো ছোটো ইনস্ট্রাকশান দেওয়াগুলো শিখবো। অনেক প্রোগ্রাম যখন শিখে যাবে তখন সমস্ত প্রোগ্রামগুলোকে একটা জায়গায় নিয়ে এসে তুমি নিজের মতন অ্যাপস তৈরি করতে পারবে, ঠিক আছে। আমরা যদি কোনো একটা অ্যাপস খুলি, যেমন ধরে নাও এই যে পেন্ট, এটা একটা অ্যাপস। এই অ্যাপসে কী হয়? ড্রয়িং হয়, তাই না? তো এইখানে জানছি যে এইখানে যদি আমি গোল এইটাতে ক্লিক করি, দিয়ে যদি মাউসটা ড্র্যাগ করি, তাহলে আমার গোল শেপই আসবে। এটা কী করে আসছে? এর জন্য কোডিং করা আছে। তুমি যখন এই রেক্ট্যাঙ্গেলটাতে ক্লিক করবে তখন তোমার রেক্ট্যাঙ্গেল শেপই আসবে। তাহলে এই যে সফটওয়্যারটা তৈরি করেছে, যারা তৈরি করেছে, মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছে, তারা এর জন্য কোডিং ইউজ করেছে, অর্থাৎ এইটা একটা প্রোগ্রাম। তুমি যখন রাবার নিয়ে এখানে ক্লিক করে ঘষবে তখন এটা মিটিয়ে যাবে, তাহলে এটাও একটা প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে এইখানে অনেকগুলো প্রোগ্রাম তৈরি করা আছে, তাহলে এই সমস্ত প্রোগ্রাম দিয়েই সফটওয়্যারগুলো তৈরি হয়। তো এই লেভেলে যেতে গেলে তোমাকে অনেক প্রোগ্রামিং শিখতে হবে, ঠিক আছে। তাহলে হাতে খড়ির ফার্স্ট প্রোগ্রাম আমরা এখানে শিখবো। তো ভিজুয়াল ফক্স প্রোতে প্রোগ্রাম তৈরি করতে গেলে, ইনস্ট্রাকশান দিতে গেলে একটা ফাইল লাগবে, যেখানে তুমি ইনস্ট্রাকশানগুলো লিখে রাখবে। সেই ফাইলটাকে যখন চালাবে বা রান করবে তখন তোমার কাজটা করবে। তো প্রোগ্রাম ফাইল তৈরি করতে গেলে এই মডিফাই কমান্ড বলে একটা কমান্ড আছে। কমান্ডটার নাম হচ্ছে মডিফাই কমান্ড। দিস কমান্ড ইজ ইউজ টু ক্রিয়েট নিউ অর এডিট ওল্ড প্রোগ্রাম ফাইল। এই কমান্ডের সাহায্যে তুমি একটা নতুন প্রোগ্রাম ফাইল তৈরিও করতে পারো, অথবা পুরনো প্রোগ্রাম ফাইলকে এডিটও করতে পারবে। মানে প্রোগ্রাম ফাইলে তো ইনস্ট্রাকশান দেওয়া থাকে, সেই ইনস্ট্রাকশানে যদি কোনো প্রবলেম থাকে সেই ইনস্ট্রাকশানগুলোকে আমরা এডিট করতে পারি, ঠিক আছে, ঠিক করতে পারি। তার জন্য আমাদেরকে এই কমান্ডটাকে ইউজ করতে হবে। এটার নাম হচ্ছে মডিফাই কমান্ড। তো প্রোগ্রাম ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে .prg। তুমি একটা ফাইলের নাম XYZ কিছু একটা দিলে, তাহলে ওর এক্সটেনশন নেম হয়ে যাবে .prg। যেমন ডাটাবেস ফাইলের এক্সটেনশন নেম .dbf, সেই রকম এখানে হচ্ছে PRG, ঠিক আছে। তো প্রোগ্রাম ফাইলটা আমি একটা তৈরি করব এবং সেখানে ইনস্ট্রাকশান দিয়ে দেখব কীভাবে কাজ হয়। তো সিনট্যাক্সটা কি? প্রথমে লিখবে মডি দিয়ে কম, নট মোদি, ঠিক আছে, মডি কম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে RYCTC এটা কি? প্রোগ্রাম ফাইলের নাম। এখানে টেবিল তৈরি করছি না, এখানে প্রোগ্রাম ফাইল তৈরি করছি। তাহলে প্রোগ্রাম ফাইলটার নাম হচ্ছে RYCTC। এরকম যে কোনো একটা নাম দেবে। একই নাম যদি ডবল থাকে তাহলে তোমার ওইটা খুলে যাবে, যেটা থাকবে সেটাই খুলে যাবে, তখন ওইটাকে কিছু করবে না, ওটাকে বন্ধ করে নামটা আবার চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এতে হয় কি? ক্রিয়েট কমান্ডের ডাটাবেস তৈরি হয় বা টেবিল তৈরি হয়। সেক্ষেত্রে কী হয়? যদি একই নামের টেবিল থাকে তাহলে তোমাকে দেখাবে অলরেডি আছে, তুমি কি ওটাকে মিটিয়ে দিতে চাইছো, এরকম একটা মেসেজ দিবে। আর এখানে কী হবে? তোমার খুলে যাবে ডাইরেক্টলি, ওকে। তাহলে প্রোগ্রাম ফাইল আমরা মডিকম দিয়ে করব, একটা নাম দিব, দিয়ে খুলবে, একটা পেজের মতন খুলে যাবে, ঠিক আছে। ওই পেজে ইনস্ট্রাকশানগুলো লিখতে হবে, ঠিক আছে। তো এইখানে একটা প্রোগ্রাম, এইরকম একটা প্রোগ্রাম করতে বলেছি। দেখো, বলেছে রাইট এ প্রোগ্রাম ইনপুট টু নাম্বারস অ্যান্ড ডিসপ্লে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। এমন একটা প্রোগ্রাম করো যেখানে দুটো নাম্বার ইনপুট করবে, দুটো নাম্বারের যোগ, বিয়োগ, গুণ, ভাগ দেখাবে। এই ইনস্ট্রাকশানটা তুমি কম্পিউটারে দিয়ে রাখো, এবং যখনই তুমি প্রোগ্রামটা রান করবে তোমাকে দুটো নাম্বার চাইবে, তুমি যে কোনো দুটো নাম্বার দিবা, সেই দুটো নাম্বারে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে সঙ্গে সঙ্গে তোমাকে দেখিয়ে দেবে। তাহলে এইটা একটা প্রোগ্রাম আমরা ফার্স্ট করছি, ঠিক আছে, প্রথম প্রোগ্রাম এইটা করব। তাহলে এর জন্য আমাকে কী করতে হবে? একটা প্রোগ্রাম ফাইল নিতে হবে, ঠিক আছে। প্রথমের দিকেই একটু খিচিবিচি লাগবে, তো দেখে নাও, ভালো করে একটু বুঝে নাও, ঠিক আছে। প্রোগ্রাম ফাইল নিলাম। প্রোগ্রাম ফাইল কী করে দেবো? ভিজুয়াল ফক্স প্রো খুলবে, এই কমান্ড উইন্ডোতে অনেকে কোডিংটা এখানে লিখতে শুরু করে। এখানে কোডিং লেখার জায়গা না, কমান্ড উইন্ডোটা। কমান্ড উইন্ডো হচ্ছে কমান্ড লেখার জায়গা। কমান্ড লিখবো, প্রোগ্রাম ফাইল আসবে, ঠিক আছে। তাহলে আমি একটা প্রোগ্রাম ফাইল নতুন ফাঁকা নিই, মডিকম। ফাইলের নাম কি দিব? আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব, ঠিক আছে। আমি হয়তো দিলাম RYCTC 27, এটা ফাইলের নাম, ঠিক আছে, এন্টার। তাহলে RYCTC 27 ডট কি এলো? তাহলে এইটা একটা আলাদা ফাইল তৈরি হয়ে গেলো, দেখো, আলাদা একটা জায়গা তৈরি হলো।
এইখানে কোডিংটা লিখতে হবে তোমাকে, এইখানে কোডিংগুলো লিখতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি একটা কোডিং ইউজ করলাম ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার কোডিংটা লিখলাম, কারণ এই 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 প্রোগ্রামটাকে যখন রান করাবো আমার ব্যাকগ্রাউন্ডে যদি কিছু লেখা থাকে তাহলে সেই লেখাটা মিটিয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ফার্স্টেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাই ক্লিয়ার লিখলাম। এবার বলেছি কটা নাম্বার ইনপুট করতে হবে তোমাকে, দুটো। তাহলে যতগুলো ইনপুটের জায়গা থাকবে তটা তোমাকে ভেরিয়েবল ধরতে হবে, ঠিক আছে। তাহলে দুটো নাম্বারের জন্য আমি ধরে নিলাম A সমান 0 এবং B সমান 0। এই 0 ধরার মানে হচ্ছে A এবং B দুটো ভেরিয়েবল যাদের মান প্রথম অবস্থায় কত থাকবে, এরা 0 থাকবে। এখানে আমরা পরবর্তীতে সংখ্যা লিখবো আমরা, ঠিক আছে, যা খুশি লিখবো, এটা 0ই থাকবে। এবং এটা কোথায় ইনপুট হবে অর্থাৎ লোকেশানটা কোথায় আমাকে দেখাতে হবে, যে এই স্ক্রিনটার এরকম জায়গায় ইনপুট হবে বা এরকম জায়গায় ইনপুট হবে, লোকেশানটা আমাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে, ট্যাগ করতে হবে। তো তার জন্য @সাইন দিয়ে একটা কমেন্ট রো কলম নাম্বার দিতে হবে, ঠিক আছে, 10, দিয়েছি, কন্ট্রোল টিপে নয় শিফট টিপে দিতে হয়, এই ঠিক আছে, @10, সে বলে একটা কমেন্ট আছে, এখানে মেসেজ লেখা যায় সে, হয়তো বললাম ইনপুট ফার্স্ট নাম্বার, এই কথাটা দেখাবে, মানে প্রথমে এই কথাটা দেখাবে, ঠিক আছে, ইনপুট ফার্স্ট নাম্বার কথাটা দেখাবে স্ক্রিনে। এই 10, মানে হচ্ছে 10 নাম্বার কলম আর 10 নাম্বার রো। যদি এক্সেলের রো কলম ধরি তাহলে 10 নাম্বার কলমে 10 নাম্বার রোয়ের যে সেলটা হয় সেই সেলে তোমার দেখাবে, ঠিক আছে। এবং কার মধ্যে ইনপুট করবো আমরা, এর মধ্যে ইনপুট করবো। এই যে ধরেছি প্রথম নাম্বারটা এর মধ্যে ইনপুট হবে, ঠিক আছে। গেট এই কথাটা এখানে লিখে দেবো, এই ডাবল কোটেশনটা ক্লোজ করার পর। এটা আগে দেখে নিই কী হচ্ছে, তারপরে তোমরা আরেকবার বোঝাচ্ছি আমি, ঠিক আছে। তাহলে প্রথমে এটা লিখলাম আগে দেখে নাও, 10টা এখানে 12 হবে, 10 রো নাম্বারটা চেঞ্জ করলাম, প্রথমে রো তারপর একটা কলম, ঠিক আছে। সে ইনপুট সেকেন্ড নাম্বার, এটা কার মধ্যে ইনপুট হবে, বি এর মধ্যে। গেট, বানান ভুল হলে এই দেখো, বানান ভুল হলে কী সমস্যা হচ্ছে, কালারটা আসবে না, ঠিক আছে, কমেন্টে কালারটা আসবে, যেগুলো কমেন্ট হয় সেগুলো কোন কালারে আসবে, নীল কালারে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে এবার রিড করতে হবে, ওকে রিড করাতে হবে, রিড করার পর এবার ক্যালকুলেশন করতে হবে। ওই যে A B তুমি যে কোনো দুটো নাম্বার ইনপুট করলে, ঠিক আছে, এই দুটো নাম্বারে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে যোগ আমি ধরলাম, যোগ করব মানে কার মধ্যে যোগ করব, একই নামের ভেরিয়েবল দুবার ধরা যায় না, আমি ধরে নাও XYZ যোগ করলাম, অ্যাডিশন মানে যোগ, তখন AD ধরলাম, ঠিক আছে। AD = যোগ মানে A + B, এতে যা লিখবে বিতে যা লিখবে সেটা যোগ করে কার মধ্যে স্টোর করবে, এডির মধ্যে স্টোর করবে। সাবস্ট্রাকশন SB ধরলাম, ঠিক আছে, বা এস ধরলাম, ঠিক আছে। নাম বড় ধরতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু নামে কোনো স্পেস ইউজ করবে না, ওকে, নামগুলো। তাহলে সাবট্রাকশনের জন্য, বিয়োগের জন্য আমি ধরলাম S, এবং এটা কি করলাম A - B, আর মাল্টিপ্লিকেশান গুণ M ধরলাম, M সমান A গণিত B, আর ডিভিশনের জন্য D ধরলাম, D সমান হচ্ছে A/B। এটা ক্যালকুলেশন করে স্টোর হয়ে গেল এর মধ্যে, অর্থাৎ এই ভেরিয়েবলে এটাকে আমি X ধরে নিই, এত বড় না ধরে ছোটো করে ধরে X ধরে নিলাম, ঠিক আছে। X-এর মধ্যে যোগ, এটা বিয়োগ, এটা গুণ, এটা ভাগ, তাহলে এদের মধ্যে ক্যালকুলেশন করে স্টোর করে নেবে। স্টোর করার পর এগুলোকে এবার দেখতে হবে আমাকে, এখানে যেমন ইনপুট করলাম 12তে, তারপরে আমি এখানে দেখবোটা কোথায়, নিচে, ঠিক আছে। @14, 10 সে প্রথমে কি আছে, টোটাল বলতে পারি বা অ্যাডিশান বলতে পারি যোগটাকে, ঠিক আছে। টোটাল ইজ এই লেখাটা দেখাবে, দিয়ে এর পাশেই আমাকে টোটালটাকে দেখাবে। টোটাল কার মধ্যে আছে, এক্সের মধ্যে টোটালটা আছে, তাই তো। তাহলে টোটাল ইজ লেখাটা দেখাবে, তার পাশে কাকে দেখাবে, এক্সকে। আচ্ছা, এই টোটাল ইজ এটাকে ডাবল কোটেশনের মধ্যে রেখেছি, এটা অক্ষর ক্যারেক্টার, কিন্তু এক্সটা কি ক্যারেক্টার না নাম্বার, এটা কিন্তু নাম্বার, ভ্যালু তো, যোগ তো সংখ্যা, তাই এই ভিজিট। তাহলে এই সংখ্যা এবং অক্ষর পাশাপাশি যোগ, এই সাইন দিয়ে যোগ করা যাবে না, পাশাপাশি দেখানো যাবে না, একেও অক্ষরে কনভার্ট করতে হবে। এটা যদি অক্ষর হতো তাহলে পাশাপাশি দেখাতো, ঠিক আছে। তাই একে অক্ষরে কনভার্ট করার জন্য আমাদেরকে STR বলে একটা ফাংশন লাগাতে হয়, ঠিক আছে। STR মানে স্ট্রিংয়ে কনভার্ট করে দেবে, ঠিক আছে, স্ট্রিংয়ে কনভার্ট করে দেবে। যদি এটা অক্ষর হতো তাহলে কোনো অসুবিধা ছিল না, যেহেতু অক্ষর নয় তাই আমাকে STR ফাংশনটা লাগাতে হলো, ওকে। ঠিক এইভাবেই আমি এটাকে পুরোটা কপি করে নিতে পারি, দিয়ে চেঞ্জ করতে হবে অবশ্যই, দিয়ে নিচে আমি লিখলাম
এই রো নাম্বারটা চেঞ্জ করবো, 10-এ যে 16 করলাম, দুটো করে বাদ দেবো, সে টোটালের জায়গায় এবার কি আসছে, বিয়োগ। বিয়োগ মানে সাবট্রাকশন। সাবট্রাকশন, সাবট্রাকশন কার মধ্যে আছে, এস এর মধ্যে আছে, এটাও তো নাম্বার, ঠিক আছে। মাইনাস মানে না, এটা হচ্ছে সাবট্রাকশন ইজ, এই লেখাটা দেখাবে এবং তার পাশে এই সংখ্যাটাকেও দেখাবে আমাকে, ঠিক আছে, এইটার মানে। ওকে, এবার সাবট্রাকশনের পর কি আছে, ডিভিশন, এই মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তাহলে MU MULTIPLICATION, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কার মধ্যে আছে, এম এর মধ্যে, তাই না, এম এর মধ্যে। এবং এখানে হ্যাঁ, এই নাম্বারটা চেঞ্জ করতে হবে অবশ্যই, এটা চেঞ্জ করতে হবে। 16 জায়গায় এবার কত করবো, 18, আর এটা 20, তাহলে দুটোই চেঞ্জ করতে হবে, 20। এবার কি আছে, ডিভিশন, DIVISION, ডিভিশন আছে ডি এর মধ্যে আছে, ঠিক আছে, ডি। এই ইনস্ট্রাকশনটা দিয়ে রাখলাম। দেখো, প্রথমে ভেরিয়েবল ডিক্লারেশন করলাম, কোথায় ভ্যালুটা ইনপুট হবে সেই লোকেশনটা ট্যাগ করলাম, তাদের কি ক্যালকুলেশন হবে আমি ক্যালকুলেশন করে নিলাম, এবং রেজাল্টটা কোথায় দেখব সেই জায়গাটা বলে রাখলাম। এই যে ইনস্ট্রাকশন আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা দিয়ে রাখলাম, ঠিক আছে, এই ইনস্ট্রাকশন অনুযায়ী এবার আমার কাজ করবে ও। কি করে, এই ফাইলটাকে এবার সেভ করে নাও, সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে কি টিপবো, কন্ট্রোল ডাব্লিউ, হয়ে গেল। প্রোগ্রাম ফাইলটা এবার চালাও। চালানোর জন্য ডু বলে একটা কমান্ড আছে, ডু কমান্ডে প্রোগ্রাম ফাইল রান হয়। ডু প্রোগ্রাম ফাইলের নাম দিয়ে দাও, RYCTC27, এন্টার মারো। এবার স্ক্রিনটা ফলো করো, পুরো কমান্ড সব চলে গেছে। তোমার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে, ইনপুট ফার্স্ট নাম্বার লেখাটা দেখাচ্ছে, দিয়ে একটা ফাঁকা দিয়ে আবার দেখাচ্ছে ইনপুট সেকেন্ড নাম্বার। তাহলে এটা এ আর এটা বি। এতে আমি একটা সংখ্যা লিখলাম 85, এন্টার মারলাম, বিয়ে চলে এলাম, বিতে লিখলাম 15। এবার যদি এন্টার মারি তাহলে ওর ক্যালকুলেশন পার্টটা হবে, দিয়ে আউটপুটটা দেখাবে, ঠিক আছে। এবার দেখো, ক্যালকুলেশন হওয়ার পর আমাকে আউটপুট দেখিয়ে দিল। টোটাল ইজ কত দেখাচ্ছে, 100। সাবট্রাকশন মানে বিয়োগ করলে, আর গুণ করলে, ভাগ করলে 6×85 হয়। তাহলে 6 কেন দেখাচ্ছে, কারণ এটা রাউন্ড ফিগারে দেখাচ্ছে, ইন্টিজার পার্ট দেখাচ্ছে, দশমিকের অংশটা দেখাচ্ছে না তোমাকে, ঠিক আছে। দশমিকের অংশ যদি 5-এর থেকে বড় হয়ে যায় তার সঙ্গে 1 যোগ করে দেখিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো, রাউন্ড ফিগারে। দশমিক দেখতে চাইলে এবার প্রোগ্রামিংয়ে একটু চেঞ্জ করতে হবে, যে আমি দশমিকও দেখতে চাইছি, নাহলে তো 6×90 হয়, তাই না, এটা 90 হয়। তো এইটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে দশমিক। এটা তো মডিক্রমে যাবো, আবার দিয়ে এখানে গিয়ে এন্টার মারবো, দেখো প্রোগ্রাম ফাইলটা খুলে যাবে। প্রোগ্রাম ফাইলটা খুলে গেল। এবার প্রোগ্রাম ফাইলটাকে একটু ভালো করে বুঝে নিই, এটা কী করে এলো দেখো। তাহলে এই যে ইনপুট ফার্স্ট নাম্বার আমি যে লেখাটা লিখেছিলাম, এই লেখাটা এখানে দেখিয়েছে তোমাকে, এবং তার পাশে গেট এ লিখেছিলাম, যার ফলে তোমার ওই এতে 0 ধরেছিলাম। প্রথমে এটা 0 ছিল, তো দেখো প্রথমেই 0 ছিল আমাদের, তাই তো। আচ্ছা, এটা এলো। এই যে 10,10 এই জিনিসটা কি, এইটা যদি ভেবে নাও পেছন দিকে তোমার একটা গ্যাপ আছে এক্সেলের মতন, সিট ভেবে নাও এটাকে, তাহলে এইটা হচ্ছে 10 নাম্বার রো, আর 1 2 3 4 করতে করতে এটা 10 নাম্বার কলম, এটা 10 নাম্বার কলম, ঠিক আছে। 10 নাম্বার কলম, কলম কিন্তু একটাই রেখে দিয়েছি, দেখো কলম কি রেখে দিয়েছি আমি, সবই 10 রেখে দিয়েছি। 10 যদি রেখে দাও সুবিধা কি, সাপোজ ভেবে নাও এই যে তোমার এটা 10 নাম্বার রো, আর 1 2 3 4 করে এটা 10 নাম্বার কলম, তাহলে এই কলমে যা লিখবে সব লেখা এই কলমেই আসবে, তাহলে লেখাগুলো সব সমান আসবে, বুঝতে পেরেছো তো। আর যদি তুমি চেঞ্জ করলে করতে পারো, উল্টোপাল্টা দিলে একটা লেখা এখানে আসবে, একটা এখানে আসবে, একটা এখানে আসবে, উল্টোপাল্টা আসবে, আর কিছু না। তো ব্যাকগ্রাউন্ডের আমরা রো কলমটা দেখতে পাচ্ছি না, কিন্তু অনুমানে তোমাকে লিখতে হচ্ছে। এখানে তো দেখতে পাচ্ছি এক্সেলে, ওখানে কিন্তু দেখা যায় না, ওটা ভেবে নিয়ে করতে হবে তোমাকে, ঠিক আছে। তাই আমরা দেখবে যে আমরা এই সিটে দেখো এই রোটাকে চেঞ্জ করেছি, মাঝে একটা গ্যাপ দিয়েছি, কত 10-এর পরে 12 করেছি, কারণ একটু ফাঁক করে হলে ভালো লাগবে। তুমি 10-এর পরে 11 দিতেও পারো, 11 দিয়ে দাও, তাহলে এই লেভেল হয়ে চলে আসবে, ঠিক আছে। আর কিছু না, এগুলো চেঞ্জ করে এক্সপেরিমেন্ট করে দেখবে। সেই কমান্ডের কাজ হচ্ছে যে আমি কোনো মেসেজকে যদি দেখাতে চাই স্ক্রিনে কত নাম্বার রো কলমে, সেটা আমরা সেই কমান্ডের সাথে ডিসপ্লে করতে পারি। তাহলে এই রো কলমটাকে উল্লেখ করে কোথায় যে মেসেজটা দেখাতে চাইছি এইটা দেখানো, ঠিক আছে। কারণ যে ইনপুট করবে সে এটা দেখে বুঝতে পারবে যে এখানে আমাকে কিছু লিখতে বলছে, তাই না। এইটা দেখেই তো বুঝতে পারবে যে কী লিখতে হবে, ওখানে সংখ্যা লিখতে হবে না ডেট অফ বার্থ লিখতে হবে, ওটা দেখেই বুঝতে পারবে। তাহলে এটা হয়ে গেল। রিডের কাজ হচ্ছে, আমরা যখন এখানে প্রথমেই প্রোগ্রামটা রান করলাম তখন কার্সারটা ওখানে সেট হয়েছিল, এখানে কার্সার একটা দাঁড়িয়েছিল যে ব্লিঙ্ক করছিল লেখার জন্য। রিড যদি না লেখো তাহলে কার্সার দাঁড়াবে না, তোমাকে লেখার জায়গা দেবে না, ঠিক আছে, ওখানে ওয়েট করবে না এইটা। তারপরে দুটো নাম্বার ইনপুট করলাম, এতে ইনপুট করলাম, বিতে ইনপুট করলাম, যখন এই এন্টার মেরে দিলাম আমি, তখনই কি হলো,
এই যোগ বিয়োগও নিজে নিজে ক্যালকুলেশন করে নিল এবং কার মধ্যে স্টোর করলো, এক্স এর মধ্যে যোগ স্টোর করলো, এটা বিয়োগ, এটা গুণ এবং এটা ভাগ, কারণ এ বিতে আমি তো একটা ভ্যালু দিলাম, স্টোর করে নিল। স্টোর করার পরে এবার দেখাবে কোথায় স্ক্রিনে, দেখো ওই একটা রো বাদ দিয়ে দিয়েছি আমি, ওখানে 12 করেছিলাম, 14 নাম্বার রয়ে চলে এসেছি। 14 নাম্বার রয়ে দ্য টোটাল ইজ লেখাটা দেখিয়েছে, এই টোটাল ইজ এই লেখাটা এখানে দেখিয়েছে, তার পাশে 100কে দেখিয়েছে, তাহলে 100 তো সংখ্যা, তাই এইখানে এসটিআরটা লাগালাম যে এই 100 এই ভ্যালুটা আমাকে দেখাবে, এটা তো সংখ্যা, তাই অক্ষর আর সংখ্যা পাশাপাশি এই সাইন দিয়ে দেখা যায় না, তার জন্য আমাকে এটাকে অক্ষরে কনভার্ট করে যোগ করতে হলো, একে অক্ষর হিসাবে কনভার্ট করে নিলাম, ভেবে নিলাম যে এটা অক্ষর, কী করে, এসটিআর ফাংশনের সাহায্যে। এসটিআর মানে হচ্ছে স্ট্রিং, ঠিক আছে, ইটস কনভার্টস দ্য নাম্বার ইন্টু স্ট্রিং, স্ট্রিংয়ে কনভার্ট করে দেয়। তাহলে নাম্বার যখন তুমি এরকম কোনো মেসেজের পাশে কোনো কিছু দেখতে চাইবে, তুমি যদি নাম্বার ভ্যালু হয় তাহলে অবশ্যই এসটিআর ফাংশন ইউজ করতে হবে, যদি তোমার স্ট্রিং ভ্যালুই হয় তাহলে কিছু লাগাতে হবে না, ডাইরেক্টলি ওই পাশাপাশি লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এইভাবেই দেখো সাবট্রাকশন ইজ এখানে দেখাচ্ছে, মাল্টিপ্লিকেশন ইজ দেখাচ্ছে, ডিভিশন ইজ দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমার কথা হচ্ছে যে ভাগটাকে দশমিকের ঘরে আসছে না, তাই না, তাহলে কি করব, এই যে ভাগের এখানে যে ডি এর মধ্যে ডিভিশন আছে, এখানে আমি কি করব, কমা দিব একটা, দিয়ে লিখে দিলাম 5, মানে 5টা ডিজিটের মধ্যে থাকবে কমা, তার মধ্যে 2টো দশমিকের ঘর থাকবে, ঠিক আছে। 5,2 এটা যদি লিখে দিই তাহলে দশমিকের ঘরটাও আমাকে শো করবে। এবার কন্ট্রোল ডব্লিউ করো, দিয়ে ডু করো, তাহলে এই পেছনে লেখাগুলো মুছতে গেলে কী কমান্ড ইউজ করতে হবে আমাকে, তো ক্লিয়ার না করে আমি ডাইরেক্টলি ডু করলে ক্লিয়ার হবে, হবে, কেননা আমি তো প্রথমেই প্রোগ্রামে কী লিখেছি, ক্লিয়ার লিখেছি, তাহলে প্রোগ্রাম রান করা মানে আমার কাজ করবে, ওই দেখো ক্লিয়ার করে দিয়েছে ও, ঠিক আছে, ক্লিয়ার করে দিয়েছে। তাহলে এখানে যে কার্সারটা ওয়েট করছে, তুমি যদি রিড না লেখো ওই কার্সারটা এখানে দাঁড়াবে না, ঠিক আছে। এবার আবার 85টাই লিখি, 85 আবার 15টাই লিখি, দিয়ে এন্টার মারো, দেখো এইটা কত হয়েছিল, ডিভিশনটা 5.67, তো 5.67 বলে রাউন্ড ফিগারে ওকে তোমাকে 6 দেখিয়ে দিচ্ছিল, বোঝা গেল, 5-এর থেকে বড় আছে বলে। আবার ডু করো, যে কোনো সংখ্যা দাও, ডিভাইডেড, যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে এইটাকে প্রোগ্রাম বলে। তাহলে আমি যে ইনস্ট্রাকশন দিয়ে এলাম সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমার কম্পিউটার কাজ করবে, আমি যেদিন রান করব সেদিনই কাজ করবে, ওই প্রোগ্রাম ফাইলের নামটা মাথায় রাখতে হবে, কী নাম দিয়ে তৈরি করেছি, ঠিক আছে, আমি যখনই করব তখনই কাজ করবো। এইরকম আস্তে আস্তে প্রোগ্রামগুলো পর আমরা শিখবো, ঠিক আছে, নতুন নতুন প্রোগ্রাম শিখবো, প্রোগ্রামগুলো নিয়ে আমাদের অনেক কাজে সুবিধা লাগবে। আমি যেমন একটা হয়তো প্রোগ্রাম বললাম, তোমাদের একটা ডেট অফ বার্থ বলো, কার কত বছর বয়স আমি বলে দিচ্ছি, ঠিক আছে, প্রোগ্রামটা করেছি, আজকে দেখাবো না, জাস্ট আমি রান করে দেখাচ্ছি। হয়তো বললাম প্রোগ্রাম ফাইলটার নাম আমার কাছে আছে কিনা জানি না, এজি নাম দিয়েছিলাম মনে হয়, মেবি আসছে, হ্যাঁ, আজকে কত তারিখ, 12 তারিখ, তাহলে 12/7/2025, বলো কারো ডেট অফ বার্থ বলো, 9/12/2009, তোমার হচ্ছে 15 বছর 7 মাস 9 দিন, আজকের ডেটে 15 বছর 7 মাস 9 দিন। তাহলে দেখো তোমার এজটা ক্যালকুলেশন করে সঙ্গে সঙ্গে বলে দিল এই প্রোগ্রামটা কী করে হলো, তাহলে এর ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামগুলো তো কাজে লাগতে পারে আমাদের কোনো দিন, তাই না, তাহলে আমি কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে করে রেখেছি, এই প্রোগ্রামটা কী ইনস্ট্রাকশন দিয়ে যদি করে রেখেছি দেখতে যাই, তখন আমাকে মডিকম লিখে সেই প্রোগ্রাম ফাইলের নামটা দিতে হবে, তবে আমি দেখতে পাবো যে এখানে কী লেখা আছে, দেখো এইগুলো লেখা আছে, ঠিক আছে। তো এটা তোমাদের আজকে শেখাবো না, পরে শেখাবো, ঠিক আছে, এটা লেখা আছে। তাহলে ফার্স্ট যে প্রোগ্রামটা আমরা করলাম, 2টো নাম্বারে যোগ বিয়োগ গুণ ভাগ, ওকে। তো প্রোগ্রাম ফাইলটা আমরা কি করব, তোমাদের এতে দেখবে, পিডিএফে দেখবে, মডিকম প্রোগ্রাম ফাইলের যে কোনো একটা নাম দেবে, এর XYZ ইজ দ্য প্রোগ্রাম ফাইল, ঠিক আছে, ওকে। প্রোগ্রাম ফাইলে আমরা প্রথমে কি লিখলাম, ক্লিয়ার, মানে কোনো কমেন্ট, যে কমেন্টের কাজটা প্রথমে করবে। আর এবং প্রোগ্রামিংয়ের একটা জিনিস মজায় রাখবে, যখন কোনো ইনস্ট্রাকশন দিই ও কিন্তু প্রথম থেকে করতে আসে, মানে প্রথমেটা করবে তারপরে লাস্টেরটা করবে এরকম না, আমি যা ইনস্ট্রাকশন দেবো পর করবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করতে আসবে। তাহলে যতগুলো ভ্যালু ইনপুট করতে বলবে ততগুলো ভেরিয়েবল ধরতে হবে, ভেরিয়েবল ধরে নিলাম, সেই ভেরিয়েবলটা কোথায় ইনপুট হবে সেই লোকেশনটা আমাকে বলে দিতে হবে, ঠিক আছে, বলে দিলাম। তারপরে তার কী ধরনের ক্যালকুলেশন হবে, যা ক্যালকুলেশন করে নাও, যে কোনো ক্যালকুলেশন, তোমাকে যদি বলে কোনো নাম্বারে বর্গমূল বার করতে হবে, তাহলে বর্গমূল করার যা ক্যালকুলেশন তোমাকে এখানে করতে হবে, ঠিক আছে, করে নেওয়ার পর এবার সেটার আউটপুটটা দেখতে চাইছি, তাহলে এবার আউটপুট কোথায় দেখব, সেই লোকেশনটা আমাকে বলে দিতে হবে যেখানে আমি আউটপুটটা দেখতে চাইছি, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম, কঠিন কিছু নয়। আমাকে প্রোগ্রামিংয়ের পার্ট হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে, কোথায় ইনপুট হবে, তার ক্যালকুলেশন কী হবে এবং তার আউটপুট কোথায় হবে, এইটুকুটাই, ঠিক আছে। এই কটা জিনিস যদি মাথায় থাকে তাহলে করতে পারবে।
তো আমরা তো প্রথমে প্র্যাকটিস করব, নিজে করব কখন, প্র্যাকটিস করতে করতে তখন মনে হবে যে এবার আমি নিজে করে দেখি কোনো একটা প্রোগ্রামিং, কেউ কিছু বললো সেই প্রোগ্রামিংটা করে দেখাবে, ঠিক আছে। এখন আমি যেগুলো শেখাবো সেগুলো প্র্যাকটিস করবে, এই প্র্যাকটিসটা থেকে যখন তুমি বুঝতে পেরে যাবে তখন তুমি নিজের মতন করে করতে পারবে, ঠিক আছে। প্রোগ্রামিংয়ে তো শেষ নাই, যা করবো তাই প্রোগ্রাম, যা করবো তাই প্রোগ্রাম, ঠিক আছে। এই দেখো এবার বলে দিয়েছি যে রাইট এ প্রোগ্রাম, ইনপুট এনি নাম্বার, ডিসপ্লে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, বর্গ এবং বর্গমূল দেখাবে, যে কোনো সংখ্যা দিবে তার বর্গ কত হবে এবং বর্গমূল কত হবে তোমাকে ডিসপ্লে করে দেখিয়ে দেবে। তাহলে এইরকম প্রোগ্রাম যদি করতে চাও তাহলে কি করবে, এখানে কি বলা হয়েছে, রাইট এ প্রোগ্রাম, ইনপুট এনি নাম্বার, তার মানে কটা নাম্বার ইনপুট করতে হবে, এনি কই দুটো, হ্যাঁ যে কোনো একটা নাম্বার, তুমি একটা নাম্বারই তো বর্গ এবং বর্গমূল দেখবে, ইনপুট একটা, আউটপুট কটা, দুটো, আউটপুট বলতে কি দেখবে, একটা দেখবে বর্গ দেখবে আর একটা বর্গ মূল দেখবে। আগের বেলায় ইনপুট দুটো ছিল, ইনপুট কটা ছিল, দুটো, আউটপুট কটা এসেছিল, চারটে, টোটাল যোগ বিয়োগ গুণ ভাগ, চারটে আউটপুট আসেনি, তাহলে দুটো সংখ্যার চারটে আউটপুট চেয়েছিলে চার রকমভাবে, এখানে তুমি একটা সংখ্যা দু রকম আউটপুট চাইছো, তাই না, ইনপুট করছো একটা, তার চাইছো বর্গ এবং বর্গমূল দেখতে। তাহলে এখানে কি করবে এই প্রোগ্রামটা, আমরা তাহলে প্রোগ্রামিংয়ে চলে আসি আরেকবার, তাহলে মডিকম ROICTC 27 থেকে শুরু করেছি, আমি 28 দিলাম, দিয়ে এখানে লিখলাম। তাহলে প্রথমে আমরা কি লিখবো, ক্লিয়ার কমেন্টটা ইউজ করবে, ঠিক আছে, যাতে পেছন দিকে কিছু লেখা থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়। ক্লিয়ার, কটা নাম্বার ইনপুট করব, একটা, তাহলে এ সমান কি ধরলাম 0, এর জায়গায় XYZ যা খুশি ধরতে পারো, কোথায় ইনপুট হবে, অ্যাট দ্য লোকেশন 10,10 সে, এখানে আমরা ডবল কোটেশন দিয়ে লিখছিলাম ইনপুট এনি নাম্বার বা এন্টার এনি নাম্বার, এটা ডবল কোটেশনের জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়েও লেখা যায় যে ENTR এন্টার এনি নাম্বার, ঠিক আছে, এন্টার এনি নাম্বার, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এইভাবে করতে পারো, ডাবল কোটেশনের জায়গায় এটাকে ইউজ করতে পারো। স্পেস দাও, কার মধ্যে ইনপুট হবে, এর মধ্যে ইনপুট হবে, ঠিক আছে। এবার এখানে কি লিখতে হবে, রিড, এবার এর বর্গ আর বর্গ, বর্গ বলতে কি বোঝায়, ধরুন এর মধ্যে আমি 10 লিখলাম, তাহলে 10-এর বর্গ কত, বর্গ 100, মানে 10 গুণিত 10, বর্গমূল বার করতে গেলে তার আবার আলাদা ক্যালকুলেশন আছে, তাহলে বর্গটা আমি বার করে নিতে পারবো, তাহলে বর্গ এস কিউ বললাম, ঠিক আছে। বর্গ হচ্ছে এতে যা ইনপুট করবে তাকে আবার এ দিয়ে গুণ করবে, 10 যদি ইনপুট করো তাহলে 10 দিয়ে গুণ করে দেবে, এই গণিত করে দিলাম, ঠিক আছে, তাহলে বর্গ আমি পেয়ে গেলাম এস কিউ এর মধ্যে। এবার স্কোয়ার রুট বার করবো, বর্গমূল কি করে বার করা যায় বলো তো, বর্গমূল বার করেছো কোনো দিন, খাতা কলমে হয়তো করেছো, কিন্তু কম্পিউটারে বর্গমূল বার করার কোনো সহজ উপায় জানো, কেন, এক্সেলে শিখোনি SQRT ফাংশন, বর্গমূল দেখায়, SQRT ফাংশন শিখেছিলাম না, যার সাহায্যে বর্গমূল দেখায়, তাহলে কম্পিউটার ফাংশন অলরেডি করে রেখেছে, তাহলে ফাংশন যদি করে রেখে থাকে তাহলে আমাকে আর খাটতে হবে না, ওর ফাংশনটাকে কাজে লাগিয়ে দেবো। এবার আমি বলে দিলাম SQRT, তার বর্গমূল চাইবো, এতে যা ইনপুট করবো তারই বর্গমূল দেখবো আমি, তাহলে ফাংশনটাকে ইউজ করে দিলাম, ধরে না এই যে, হ্যাঁ, তাহলে এর মধ্যে কে স্টোর হবে, এর যা বর্গমূল হবে, এই যে SQRT ফাংশনের কাজ কি, বর্গমূল বার করা, তাহলে এই বর্গমূল বার করে এর মধ্যে স্টোর করে দেবে, তাহলে বেরিয়ে গেল। এবার দেখার পালা, কোথায় দেখবো, এবার লোকেশনটা বলে দিই, @12,10 সে স্কোয়ার SQUAR, স্কোয়ার ইজ কার মধ্যে আছে, স্কোয়ারটা এস কিউ এর মধ্যে, তাই তো, স্কোয়ারটা আছে, তাহলে এস কিউটা তো সংখ্যা, তাহলে সংখ্যা তো পাশাপাশি আসবে না, তাই আমাকে এখানে কি ফাংশন লাগাতে হবে, STR ফাংশন লাগাতে হবে, ঠিক আছে, STR, আর কপি করে নিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, জাস্ট চেঞ্জ করবো, 12-এর জায়গায় কত করবো, এটাকে 14 করবো, এবং স্কোয়ারের পরে কি লাগিয়ে দেবো, রুট, ROT, স্কোয়ার রুট কার মধ্যে আছে, S আর এর মধ্যে, হয়ে গেল, ছোট্ট একটা প্রোগ্রাম, বেশি বড় নয়, ছোট্ট। এবার এটাকে Ctrl+W করে নাও, দিয়ে ডু করো, এখানে ডু ROICTC 28, ঠিক আছে। তাহলে কোনো একটা সংখ্যা আমি ইনপুট করলাম 25, 25-এর বর্গ হচ্ছে 625 আর বর্গমূল হচ্ছে 5, ঠিক আছে। তাহলে বর্গ বার করে দিল, বর্গ, আবার ডু করো, আবার অন্য কিছু সংখ্যা দাও, বলো কি সংখ্যা দেবো, 325 দিলাম, বর্গটা তো জানছি, কিন্তু বর্গমূলটাকে ঠিক হলো, এখানে দশমিকের ঘরটা দিলে বোঝা যেত, দশমিকের ঘরটা দিয়ে রাখবে, কেননা কোনো একটা সংখ্যা, সাপোজ যদি একটা ছোটো সংখ্যা দিই, যেমন তোমাকে বললাম 10, 10-এর বর্গ 100, কিন্তু বর্গমূল কি 3 হবে না, তাহলে দশমিকে আসবে, তাহলে দশমিক আসার জন্য আমাকে কি করতে হবে, আমাকে দশমিক লেখার জন্য যেটা করেছিলাম, কমা দিয়ে হয়তো 5 লিখলাম, দশমিকের ঘর দুটো দেখবে, 3টে দেখবে, তুমি 3টে যদি দেখতে চাও তাহলে 3 লিখে দাও, দশমিকের ঘর কটা দেখতে চাইছো, 3টে, ঠিক আছে, Ctrl+W করো,
তাহলে এবার 10 লিখি, 3.162 আরও চলে যাবে ধরানো, ঠিক আছে, হ্যাঁ যতদূর যাবে। তো এইরকমভাবে তুমি বর্গমূল যেমন আমরা 25 করলাম, 25-এর যদি করি দেখো 5.3 দেখাচ্ছে, বুঝতে পারছো, 10 ঘর 3টে রেখেছি, 5ই হবে এটা, ঠিক আছে এইটা। তাহলে এইভাবে যে কোনো সংখ্যার বর্গ এবং বর্গমূল তুমি বার করতে পারবে এই প্রোগ্রামটা সাহায্যে, যে প্রোগ্রামটা দেখালাম। তাহলে বর্গমূল বার করতে পারবে, এরকমভাবে প্রোগ্রাম তৈরি করে করে সেভ করে রাখতে হয়, নিজের এক্সপেরিমেন্ট করতে হয় যে আমি এই প্রোগ্রামটা করতে চাইছি বা এটা করতে চাইছি, ঠিক আছে। কি ভালো লাগছে না ভালো লাগছে না প্রোগ্রাম? ভালো লাগছে, ঠিক আছে। তাহলে এই, হ্যাঁ কারণ ওই ফাইলটার নাম আলাদা, এই ফাইলটার নাম আলাদা, আলাদা ফাইল, ঠিক আছে। না একই হলে হবে না, একই হলে ওটা খুলেই যাবে। তুমি যখন 27 লিখবে তখন 27টা খুলে যাবে, 27 লিখলে তো মডিকম লিখে 27টা খুলে যাবে, যা লেখা আছে সেটা দেখতে পাবা, বুঝতে পেরেছো তো এইটা। তার জন্য আমরা কি করব, নতুন নতুন নাম দিব, নামগুলো মনে রাখবে। নামগুলো এরকম করেই করবে, তোমার নাম শ্রাবণী 1, শ্রাবণী 2, শ্রাবণী 3, বা এমনও করতে পারো আমি যোগ বিয়োগ গুণ ভাগ করছি, তাহলে অ্যাডিশান, তারপরে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, হ্যাঁ তো ওই নাম দিয়ে করতে গেলে দেখবে যদি কেউ করে থাকে তাহলে অলরেডি করাই আছে থাকবে, ঠিক আছে। আর সেই জন্য নিজের নামে করবে যে 1 2 3 4 করে তখন পুজো। আর এই নামটা যেটা লিখবে এখানে, এইখানে বলেছি স্পেস ইউজ করবে না, নামটা একটা শব্দের মধ্যে রাখবে, ঠিক আছে। এখানে এইগুলো একটু সেন্সিটিভ। তাহলে বর্গ এবং বর্গমূলটা পেয়ে গেলাম আমরা, দেখো, ঠিক আছে। এইখানে আমরা দ্বিতীয় বন্ধনীর জায়গায় থার্ড ব্র্যাকেটের মাধ্যমেও করতে পারি, দুটোই আমি দেখালাম, ঠিক আছে। তাহলে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, এসকিউআরটি ফাংশনটাকে শর্টকাটে ইউজ করে আমরা এটা বার করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা এবার কি প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা রাইট এ প্রোগ্রাম, ইনপুট এনি ডেট অ্যান্ড ডিসপ্লে দ্য ডে নেম। আমি মনে হয় এক্সেলে তোমাদের দেখিয়েছিলাম, কোনো একটা ডেট লিখবে, সেটা কি বার বলে দেওয়া যাবে। ফাংশনটার নাম কি ছিল? উইকডে। উইকডেতে কিন্তু বার বলে না তো, উইকডেতে সংখ্যা বলে। হ্যাঁ এবার ওখানে আমরা ইপ ইউজ করেছিলাম, টুডে মানে আজকের দিন, কি দেখাবে, না হলে ডেট টাইম দেখায় এরকম, ঠিক আছে। কিন্তু উইকডেতে কি হয়, যে ডেটটা দিব সেটা সপ্তাহের কত নাম্বার দিন সেই সংখ্যাটা দেখায়। যদি আজকে কী বার, আজকে যদি শনিবার হয়, আজকে সপ্তাহে 7 নাম্বার দিন মানে 7 দেখাবে, সংখ্যাটা দেখাবে। কিন্তু এখানে বলি সংখ্যা দেখবো না, আমি নামটাই বলে, স্যাটারডে, সানডে, মন্ডে, এবং ডেটের নামটাই বলে দেবে, ঠিক আছে। তো আমি এক্সেলে যেটা করেছিলাম যে যদি 1 হয় তাহলে সানডে হবে, যদি 2 হয় তাহলে মন্ডে হবে, অনেকটা লজিক ইউজ করেছিলাম, কারণ ওখানে সেরকম কোনো ফাংশানই ছিল না যেখানে ডের নামটা দেখাবে। এখানে ভিজুয়াল ফক্স প্রোতে কিন্তু একটা ফাংশান আছে যেখানে ডের নাম ডাইরেক্টলি বলে দেওয়া যায়, ঠিক আছে। উইকডে ফাংশানটা ভিজুয়াল ফক্স প্রোতে ইউজ হয়। উইকডে ফাংশান যেটা আছে ভিজুয়াল ফক্স প্রোতে সেইটাকে বলা হয় DOW, এই ফাংশান ইউজ হয়। এটা হচ্ছে উইকডে। উইকডে ফাংশনটা এক্সেলে ইউজ করি, ভিজুয়াল ফক্স প্রোতে তুমি DOW হিসাবে করবে, ডে অফ দ্য উইক। এবার এর আগে CDOW বলে একটা ফাংশন আছে, CDOW, ক্যারেক্টার ডে অফ দ্য উইক। ডে অফ দ্য উইককে ক্যারেক্টারে কনভার্ট করে দেবে, ঠিক আছে, মানে ডাইরেক্টলি নামটাই বলে দেবে, ঠিক আছে। যেমন CDOW ফাংশনটাকে তুমি এইখানে ইউজ করো, এই ভিজুয়াল ফক্স প্রোয়ের এই কমান্ড উইন্ডোতে ইউজ করো, যে এই চিহ্ন দিয়ে যে CDOW, আজকে ডেটটা দিই, ডেট দিতে গেলে ডাবল কোটেশনের মধ্যে দিবে, এখানে ডেটটা কত তারিখ, আজকে 12/7/2025, ডাবল কোটেশন ক্লোজ। তাহলে কিছু বার দেখায় কিনা দেখায়, হ্যাঁ ও এইখানে ডেট ডাবল কোটেশনের মধ্যে না, এইভাবে ডেট দিতে হয় মনে হয় সম্ভবত, ঠিক আছে। হ্যাঁ 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 এইটা, ঠিক আছে। এই যে স্ট্রিক লেভেল ডেট অফ করে আসতে হবে, টুলসের মধ্যে গিয়ে অপশানে গিয়ে জেনারেল, এই কনস্ট্যান্টের জায়গায় এটাকে অফ করে দিতে হবে, ওকে করে দিতে হবে, ঠিক আছে। এইটা একবার করতে হবে। এবার ইন্টারমিডিয়েট দেখি, আজকে স্যাটারডে, দেখো কী দেখাচ্ছে, দেখাচ্ছে। তাহলে যে কোনো ডেট দাও, আমরা এখানে করলাম 1/1/2026, বৃহস্পতিবারই ছিল মনে হয়, ঠিক আছে। ওই দেখো দেখাচ্ছে। তাহলে CDOW ফাংশনটাকে আমরা ওই প্রোগ্রামিংয়ে ইউজ করতে পারি। এটা তো এখানে ইউজ করলে এখানে দেখাচ্ছে, প্রোগ্রামিংয়ে তো করিনি আমরা। তাহলে এবার একটা প্রোগ্রামিং করছি যে ডে অফ দ্য উইক দেখবে, ঠিক আছে। তাহলে আমি এটার নাম দিলাম 29। তাহলে প্রোগ্রামে প্রথমে কি লিখবো, ক্লিয়ার, ঠিক আছে। ক্লিয়ারটা লিখবে। ডেট নিয়ে যদি কোনো প্রোগ্রাম করতে চাও, আরও কিছু কয়েকটা দুটো কমেন্ট এখানে ইউজ করবে। কমেন্ট বলতে প্রথমত ডেটে এখানে ভিজুয়াল ফক্স প্রো ডেট ফরম্যাট থাকে,
MMDDYY ফরম্যাটে থাকে, ঠিক আছে। ভিজুয়াল ফক্স প্রোর যে ডিফল্ট ডেট ফরম্যাট আমেরিকান ফরম্যাটে থাকে, ওটাকে ব্রিটিশে কনভার্ট করতে হবে। তাই যে কমেন্টটা আমরা ইউজ করব সেট ডেট BRITISH, সেট ডেট ব্রিটিশ, তার মানে ফরম্যাটটাও প্রোগ্রামিং ডাইরেক্টলি চেঞ্জ করে নেবে, কোডিংয়ে আমার চেঞ্জ করে নেবে, ব্রিটিশ ফরম্যাট করে নেবে। এবং সেট সেঞ্চুরি CENTURY, সেঞ্চুরি কথাটা লিখতেও পারো বা 4টে অক্ষর লিখতে পারো, CENT লিখলেও হবে। সেট সেঞ্চুরি অন, সেঞ্চুরিটাকে অন করে নেবে। সেঞ্চুরি অন করলে কি হবে, আমাদের যে শতাব্দীটা লিখি 2025, ঠিক আছে, মানে সালটা, সেখানে ওখানে দুটো ডিজিট ইনপুট করতে দেয়, 10, 20, 30, 19, 19 লিখলে 2019 বোঝাবে, 20 লিখলে 2020 বোঝাবে, যদি 30 লিখি তাহলে 1930-এ চলে যাবে, ঠিক আছে। যে কারণে 4টে ডিজিটই যেন আমরা লিখতে পারি, তার জন্য সেঞ্চুরিটাকে অন করে নিলাম, তোমাকে 4টে ডিজিট লেখার জায়গা দেবে, ঠিক আছে। এইটা, এই কটা কমেন্ট আমরা প্রথমে ইউজ করে নিই। এবার আমি ডেট ইনপুট করবো, তাহলে ডি সমান ধরলাম, আমরা যেমন এ সমান 0 ধরেছিলাম 0 ইনপুট করার জন্য, তাহলে ডেট ইনপুট করব, ডেটের জন্য আমাকে এইটা ধরতে হবে, এর মধ্যে যে কোনো ডেট লিখতে পারবো আমরা, ঠিক আছে। 0 দেওয়া মানে ওর মধ্যে সংখ্যা লিখতে পারবে, ঠিক আছে। আর ডেট ইনপুট করতে গেলে দ্বিতীয় বন্ধনী ওপেন ক্লোজ করবে, তাহলে তুমি যে কোনো ডেট ভ্যালু ইনপুট করতে পারবে, ঠিক আছে। এবার ডেটটা কোথায় ইনপুট হবে, @10,10 সে ENTR এন্টার ANY, ঠিক আছে, ANY ডেট, ঠিক আছে। যে কোনো ডেট ইনপুট করবে, কার মধ্যে ইনপুট হবে, গেট ডি এর মধ্যে, এবং এটাকে প্রথমে আমাকে কী করতে হবে, রিড করতে হবে। এবার ওই যে ডির মধ্যে যে ডেটটা লিখলাম তার আমাকে ডে অফ দ্য উইক বার করতে হবে, CDOW করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এন ধরলাম, ঠিক আছে, এন সমান বললাম CDOW, কার, ডি এর। এই যে ডি অর্থাৎ এখানে যে ডেটটা আমরা লিখলাম, এখানে যে ডেটটা লিখবো 5/3/2025, 7/3/2025, যে কোনো ডেট লিখবো, তার CDOW কী হবে, মানে নামটা, সানডে মনডে টুইসডে যে নামটা হবে সেটা কার মধ্যে স্টোর হবে, এন এর মধ্যে স্টোর হবে। এই এনটাকে এবার দেখবো আমরা, এবার আউটপুট চাইছি, কারণ আমি বলেছি যে কোনো একটা ডেট ইনপুট করবে, তার নামটা তোমাকে আউটপুটে দেখাতে হবে, তাহলে ডিস ইনপুট একটা, আউটপুটও একটাই, ঠিক আছে। আউটপুট এবার আমি করে দিই, @12,10 সে ডে নেম, ইজও হতে পারে আবার ওয়াজও হতে পারে, তাই ইজ ওয়াজ লিখে দিলাম আমি, ঠিক আছে। এবার ডাবল কোটেশন ক্লোজ, এর পাশে আমি কাকে দেখব, এনটাকে দেখব, কারণ নামটা তো এর মধ্যে স্টোর আছে। আমি যে ক্যালকুলেশন করলাম এটা তো ক্যালকুলেশন পার্ট, নামটা কার মধ্যে স্টোর আছে, এর মধ্যে। এবার বলো এখানে STR লাগাতে হবে কি হবে না, হবে, কেন হবে না, সংখ্যা নয় অক্ষর, কারণ এখানে তো সানডে মনডে অক্ষরই আসবে, তাই অক্ষরের পাশে প্লাস সাইন দিয়ে অক্ষরকেই দেখানো যায়, ঠিক আছে। তাই আমাকে আর STR লাগাতে হবে না, এটা সংখ্যা হলেই STR লাগাতে হয়, ঠিক আছে। তো এবার Ctrl W করে দাও ডাইরেক্টলি, দিয়ে এটাকে ডু করো, ডু ROSDC 29। তাহলে ইনপুট এনি ডেট, আমি কোনো একটা ডেট দিলাম, ধরলাম 15/8/1947, ইট ওয়াজ 1947 সালে 15ই আগস্ট, শুক্রবার, এর আগেও আমরা দেখেছি, তাই না। তাহলে আবার ডু করো, ডু, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম ডু, আবার কোনো একটা ডেট লিখলাম, এই যে 1/1/2026 বৃহস্পতিবার, ঠিক আছে। তো এই যে 4টে সংখ্যা লিখতে দিচ্ছে সালে তোমাকে, এর জন্য সেট সেঞ্চুরি 1, আর সেট ডেট ব্রিটিশ মানে আমেরিকান ফরম্যাটে থেকে ব্রিটিশ ফরম্যাটে আসবে। ব্রিটিশ ফরম্যাটটা হচ্ছে DDMMYY, যেটা আমরা লিখি, আর আমেরিকান ফরম্যাট হচ্ছে প্রথমে মাস লিখে তারপরে দিন তারপরে YY লিখে। তো প্রশ্ন আসে ভিজুয়াল ফক্স প্রোর ডিফল্ট ডেট ফরম্যাটটা কী থাকে, ব্রিটিশ থাকে না আমেরিকান থাকে, জেনারেলি ওদের আমেরিকান ফরম্যাট থাকে, আমাদেরকে ব্রিটিশে কনভার্ট করে নিতে হবে, এবং কনভার্ট করার জন্য আমাদেরকে এই কমেন্টটা লিখতে হবে, যে কমেন্টের সাহায্যে আমরা করতে পারি, এই সেট ডেট ব্রিটিশ, সেট সেঞ্চুরি 1 মানে হচ্ছে ওই যে 4টে ডিজিট আমরা ইনপুট করলাম, এটা যদি না দিতে, এটা দিলাম না, এটাকে অফ করে দিলাম, ঠিক আছে, আমি কেটে দিই তোমাদের দেখা যায়, এটাকে Ctrl X করে দিলাম, এবার Ctrl W করলাম, এবার ডু করি এটাকে, সরি কী করলাম, এটা আমি Ctrl W করি, ডু হচ্ছে এইটা, তাই না, এই যে এখানে আমি 4টে ঘর লেখার জায়গা দিছে না, দিয়েছে, ঠিক আছে, কিন্তু ওই আগে থেকে হয়ে গেছে বলে সেট ডেট ব্রিটিশ হয়ে গেছে বলে তোমার 4টে ঘর লেখার জায়গা দিয়ে দিয়েছে, কিন্তু যে ওটা যদি না দিত তখন তুমি 2টো ঘর লিখতে পারো, 2টো ঘরের পরেই চলে আসবে ডাইরেক্টলি, তারপর লিখতে দেবে না, ঠিক আছে। তার জন্য আমাদেরকে ওটা কিন্তু লিখে রাখতে বেটার, ওকে, এখানে লিখে রাখাটা বেটার এইটাকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস করা যায়, এখানে আমরা ঘড়িটাকে দেখতে চাইছি, উপরে কোনায় ঘড়ি দেখতে চাইছি,
তুমি প্রোগ্রামিং রান করে এখানেও প্রোগ্রামিংয়ে লিখে দিতে পারো, বা ডাইরেক্টলি এইখানেও লিখে দিতে পারো। এইখানে সেট ক্লক অন, SET, সেট CLOCK, ক্লক অন, ক্লকটাকে অন করে দেবো, সেট ক্লক অন। ওই দেখো কোনায় ঘড়ি দেখাবে এখানে, ঠিক আছে? 10টা কত বাজছে? 18। সেট ক্লক অন। প্রোগ্রামিংয়ের ভিতরে যদি এই কথাটা লিখে দাও, তাহলে ওই প্রোগ্রামটা যখনই রান করবে ক্লকটা এখানে অন হয়ে যাবে, ঠিক আছে? এই যে ব্যাপার। আবার সেট ক্লকটাকে আমি যদি কী করে দিলাম, ঠিক আছে, সেট ক্লক অফ করে দেওয়া যাবে। তাহলে এই প্রোগ্রাম, এই যে সেট ডেট ভিজিট, সেট সেঞ্চুরি 1, CDOW, ঠিক আছে? CDOW হচ্ছে ক্যারেক্টার ডে অফ দ্য উইক, ঠিক আছে? এইভাবে করতে হবে। আজকে আর প্রোগ্রাম করাচ্ছি না আমি, ঠিক আছে? এর পরের দিন, মানে আজ তো অনেকেই আসেনি, সেই জন্য প্রোগ্রামিংয়ে বেশিতে ঢুকলাম না, ঠিক আছে? আজ মাত্র 3টে প্রোগ্রাম করলাম, পরের দিনকে তো আরও বেশি প্রোগ্রাম হবে। প্রোগ্রাম যদি 1 বছর চলে তো চালানো যাবে, ধরে না, ঠিক আছে? এই প্রোগ্রাম চলবে ধরে না তোমাদের এখন সব প্রোগ্রাম, ঠিক আছে? কম্পিউটারের গভীরে যাওয়া মানে হচ্ছে প্রোগ্রামিং, ঠিক আছে? ঠিক আছে, আর কিছু না। স্টপ করে দিই।